সমাধান যেহেতু সময় ধরে হইছে না, আমরা ঘরে ফিরে যাইতাম না। আমার একজন এজেন্টে ভোট দিতে পারছে না, তারা ভোট দেওয়ার আগেই হয় তারা সার্ভার নষ্ট হয়ে গেছে। পুনরায় নির্বাচন হয়, হ্যাঁ, আর তাই যদি ফেল করেন আপনি মানিয়ে নিবানি না ফেলে করতাম না, ইনশাল্লাহ আমরা ওইটা নেব। একটা ভোটের লাগে বেশ কম করবে, এরপরে অনেক মানুষ রয়েছে আমরা ভোট দিতে পারছি না। সে সময় ভোট গণনা করা হয়, আমরা এজেন্টারে তারা বাইরে দিলেছে, দেওয়ার পরে আমার যে এজেন্ট আসলে 1 নম্বর এজেন্ট, তাহলে কোনো কাগজপত্র না দেখাইয়া কইছে যে আমার চাচা একটা ভোটে ফেল করছো না, আর হেইন একটা ভোটে ফাঁস। একটা ভোটে তো কোনো ফাঁস ফেল আমরা জানি না, আজ পর্যন্ত শুনছি না, ও প্রথম। তারপরে আমরা কইছি আমরা দেখাও কাগজপত্র, তারা আমরা কাগজপত্র দেখাইছে না। এরপর ইভিএমও কোনো ভোট জাল হয় না, 3টা ভোট ইভিএমও দেখাইছে অবৈধ, কোনো ভোট অবৈধ হওয়ার কথা নেই ইভিএমও, তারা 3টা ভোটেরও হিসাব দিছে না। এরপরে আমরা কোনো ভোটের হিসাব দেখাইছে না। আমরা দাবি লিয়া উপজেলাতে আইছি, উপজেলা নির্বাচন কমিশন থেকে আমরা একটা সমাধান তারা আজকে দিয়া দিত। আমরা আজকে 3 দিন থাকিনি, কেন আইরাম যাইরাম, তারা কোনো সমাধান আমরা দেন না, এর কারণে আজকে আমরা এখানে আইছি। সরাসরি জালিয়াতি করছে, তারা বেইমানি করছে। এগুলো তো 1800 ভোট তারা হিসাব দিছে, দেওয়ার বাদেও দেখা গেছে যে আমরা 3টা ভোটের বেশ কম, তারার হিসাবেও যে 3টা ভোট বেশ কম, আমরার প্রার্থী 3টা ভোট বেশি। তে আমরা তো এগুলো সরাসরি পরিষ্কার বুঝলাম যে তারা জালিয়াতি করছে, বেইমানি করছে। এর বাদে হইল গিয়ে যে আমরা এজেন্টগুলো আছে, এজেন্টগুলার সম্পূর্ণ তারা করছে, জালজাতি করছে, সম্পূর্ণ সাইল, মানে যতটা সাইন আছে সব সাইন হইল গিয়া 2 নম্বর। এজেন্ট লিস্টে যে ফর্ম আছে দস্তখত দিছে না, তারা নিজে নিজে দস্তখত দিছে। তে আমরা পরিষ্কার হয়ে গেছি, আমরা প্রার্থীর লোকে তারা বেইমানি করছে, যে বা যারা করক, সরকারে করক আর এই প্রার্থীও করাও করছে। আমরা এগুর উচিত বিচার চাই, উচিত আমরা সমাধান চাই। আমরা এলাকাবাসী হতাশার মাঝে আমরা সমাধান যেহেতু সময় ধরে হইছে না, আমরা ঘরে ফিরে যাইতাম না। আমরা এত কষ্ট করে সকাল 7টা থেকে দাঁড়িয়ে 4টা পর্যন্ত কিন্তু আমরা একটি ভোট দিতে পারি নাই। তারপরে হ্যাঁ 600 ভোট থেকেও আমাদের একটা ভোটও আমরা দিতে পারি না। আর তারপর ভিতরে এজেন্টরা ছিল, ওদের থেকে একজন গিয়ে বলছে যে হ্যাঁ ওরা একটা ভোটে ফাঁস হয়ে গেছে, এরকম করে অনেক বিরক্ত। তারপর আমরা অনেকজন ছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, তখন আমরা একজনই ভোট দিতে পারি না, তখন অনেক কষ্ট করে আমাদের ভোট দিতে হয়েছে। কিন্তু তারপর ডিসি অনেক রকম কষ্ট করে, আমরা বিকাল 5টার সময় 7টার সময় গিয়েছিলাম, যাওয়ার পর আমরা বিকাল 4টার দিকে ভোট দিছি। তারপর অনেক আমাদের কোনো লাইনটা টানছেই না, লাইনটা এত পিছিয়ে ছিল, আমাদের খুব কষ্ট হয়েছে। কষ্টের মধ্যেও আমরা কিন্তু ভোটটা অনেক কষ্ট করে দিয়েছি। আমার নির্বাচনী কারচুপি হয়েছে প্রিসাইডিং অফিসারের মাধ্যমে, এর জন্য আমার পাবলিক মানতে পারছে না। সবাই আমাকে 3 নম্বর ওয়ার্ডের পাবলিক, জনসাধারণ সবাই আমাকে সাথে নিয়ে নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করার লাগি আমাকে নিয়ে আসছিল। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কালকে আমার একটা কাগজ দিবেন, এইটা নিয়ে আমি ট্রাইব্যুনালও মামলা করব। এখন আমরা এখান থেকে ডিসি অফিসে যাব, আমাদের স্মারকলিপি প্রদান করব। এর পরবর্তী ধাপে ধাপে আমার কাজ চলে যাব। আমার পক্ষ থেকে আমার মুরব্বী আমার লতিফ মাহমুদ কিছু কথা বলে। আমরা তো ইনো আইসি 2 দিন ধরিয়া, অনেক মানুষ, নির্বাচনের দিন রাত্রেও আমরা 500-700 মানুষ, আজকেও 300-400 মানুষ নিয়ে আইসি অনেক কষ্ট করিয়া। কিন্তু এই অফিসারের কথা হইল আমার বা এটার পাওয়ার নাই, পাওয়ার হইল কি ট্রাইব্যুনালর। আমরা রেজাল্ট দিয়ে দিছি, ঢাকায় পাঠাইছি, গেজেট হবে, তারপরে গেজেট হওয়ার 1 মাসের মধ্যে আপনারা ট্রাইব্যুনালে অভিযোগ করবেন, এই অভিযোগ অনুযায়ী বিচার হবে। 1 মাসের ভিতরে, গেজেট হওয়ার 1 মাসের ভিতরে আমরা ট্রাইব্যুনালে একটা অভিযোগ দিব। আমাদের সাক্ষী যেগুলো আছে, কাগজপত্র যেগুলো, ভিডিও রেকর্ড, ভিডিও ফুটেজ আছে, এগুলো দিয়া এটা ট্রাইব্যুনালে অভিযোগ দিলে আমরা ন্যায় বিচার পাবো আশা করি।